এসে জমা হয়। কি সুখী দিদি, কাঁদছো কেন তুমি? পারুল কোথায়? টনি রে টনি, আমি মেয়েটাকে রেখে কাজে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে ফিরে দেখি আমার মেয়েটা নেই। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু মেয়েটার কোনো দেখাই পেলাম না। সে কি কথা, তাহলে কি শিয়াল এসেছিল? আজকাল তো বনের আশেপাশে শিয়াল দেখা যাচ্ছে, ভয়ে তো আমার গা শিউরে উঠছে। হ্যাঁ দিদি, টুকি তো বললো আজকেও নাকি ওই শিয়াল এসেছিল। আমরা তো কতদিন থেকে ছাড়াতে স্কুলে পাঠিয়ে দেই না, কিন্তু এভাবে আর কতদিন? ওই শিয়ালের তো একটা ব্যবস্থা করতেই হবে। পাখিরা সবাই মিলে চিন্তা করতে থাকে, আর তারা সবাই ঠিক করে যে তারা সবাই একজোট হয়ে শিয়ালের সাথে লড়াই করবে। শোনো সবাই, 10 মিলে কই কাজ, হারি যেতে নাহি লাজ। তাই কাল আমরা কেউ কাজে যাব না, সবাই তৈরি থেকো, কাল আমরা ওই শিয়ালকে ধরবো। আর সুখী দিদি, তুমি চিন্তা করো না, পারুলের কিছুই হবে না। পাখিরা এরপর যে যার বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন বাবা, আজ যে করেই হোক দুটো ছানাকে বোকা বানাতেই হবে, আর ছানা নিয়ে যেতেই হবে। যাই যাই। কে কোথায় আছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই রে, পাখিগুলো দেখি আজকে বাড়িতে আছে, আসতে চাইলে পালাতে হবে। শিয়াল ছুটে পালাতে থাকে, আর পাখিরাও শিয়ালের পিছু পিছু যেতে থাকে। আরে আরে, এই দুষ্টু শিয়ালকে তো দেখছি কোথাও দেখা যাচ্ছে না। পালালো কোথায়? কোথায় লুকিয়ে পড়লো? তাই তো, আমি তো খুঁজেই পাচ্ছি না, চোখের পলকে কোথায় গেল? আমি জানি পাখিরা, ওই দুষ্টু শিয়াল কোথায় লুকিয়েছে। কি ঘর, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। শোনো, একটু সামনে গিয়ে তোমরা একটা গুহা দেখতে পারবে, আর ওই গুহাতেই শিয়াল লুকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে ঘর, তোমাকে অনেক ধন্যবাদ। এই চলো সবাই, আগে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। ঘরের কথা মতো সবাই সেই গুহায় যায়, আর শিয়ালকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সবাই রশি দিয়ে শিয়ালকে বেঁধে ফেলে। শিয়ালের পাশে সব ছানারা বন্দি অবস্থায় ছিল। এই তো আমার মেয়ে, আমার মেয়ে। পাখিরা তাদের ছানাদের মুক্ত করে, আর শিয়ালকে সেই গুহায় বন্দি অবস্থায় গুহার মুখ বন্ধ করে চলে আসে। সবাই আবারও কলাপাতার ঘরের কাছে আসে। তোমাকে আবারও ধন্যবাদ ঘর, কিন্তু তুমি ঘর হয়ে কথা বলতে পারো কি করে? আসলে আমি একটা পরী, আমি একদিন এক তান্ত্রিকের অভিশাপে এভাবে কলাপাতার ঘর হয়ে আছি, আর প্রতিদিন শিয়ালের এসব অন্যায় আমার চোখে পড়তো। কিন্তু পরী, তোমাকে তো দেখে অনেক ভালো মনে হচ্ছে, তাই তোমাকে তো আমাদের সাহায্য করা দরকার। বলো পরী, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? ওই দূরের পাহাড়ের উপর কালো গোলাপের গাছ আছে, যদি তোমরা সেই গোলাপ খুঁজে এনে এই ঘরে ছোঁয়াতে পারো, তাহলে আমার মুক্তি মিলবে। কলাপাতার ঘরের কথা মতো টনি সেই পাহাড়ে যায়, আর খুঁজে খুঁজে কালো গোলাপ বের করে, আর নিয়ে এসে ঘরে ছোঁয়াতেই পরিমুক্ত হয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার অভিশাপ কাটিয়ে দিলে। তোমাদের এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এবার তবে আমি আসি পাখিরা। এরপর পরে ধন্যবাদ দিয়ে চলে যায়। এই চল সবাই, ওই শিয়াল থাক বন্দি হয়ে। দেখলে তো বন্ধুরা, 10-এর লাঠি 1-এর বোঝা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কিরে টোনা, সকাল থেকে দেখছি তোর মুখটা ভার। বাড়িতে রোজ আমার বউ মাথা খাচ্ছে রে, সব বউ এক, বুঝলি টোনা? পরশু রাতে আমার বউয়ের সঙ্গে এমন ঝগড়া হয়েছিল যে কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ রাতে শুতে যাওয়ার সময় মনে পড়লো যে পরের দিন ভোরবেলা উঠে আমাকে একটা সোনার আংটি বানাতে হবে। আমি সঙ্গে সঙ্গে একটা কাগজে লিখলাম, আমাকে কাল ভোর 5টার সময় ডেকে দাও। তারপর কাগজটা বউয়ের মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়লাম। আর তারপর তোর বউ তোকে ডেকে দিল? না রে ভাই, পরের দিন সকাল 9টার সময় ঘুম থেকে উঠে দেখি আমার মাথার কাছে একটা কাগজ, তাতে বউ লিখে রেখেছে, উঠে পড়ো, ভোর 5টা বেজে গেছে। তাও তো ভালো, তোর বউ তোর কাছ তুলে কোনো কথা বলে না। তুই সোনা পেটাস বলে তোর কদর বেশি, আর আমি তো কামার,
দিন রাত লোহা পিটিয়ে পয়সার মুখ দেখতে পাই না। উফ, রাত 12টা বাজতে চললো, এখনো ধুমধামাধাম ধুম আওয়াজ করেই যাচ্ছ। বলি, ঘুমাতে দেবে তো নাকি? এই তো হয়ে এলো বলে। ওদিকে তোমার এই ছোটবেলার বন্ধু কালুকে দেখো, সেও তোমার মতো হাতুড়ি পেটায়, কিন্তু তার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। জুনি, কালো সোনার চামচ দিয়ে জন্মেছে গো। আর তুমি জন্মেছো লোহার চামচ মুখে দিয়ে, তাই তো তুমি হয়েছো কামার। 4 আনার পালং শাক ছাড়া আর কিছু খাওয়াতে পারো না। ধুর ধুর, আর ভালো লাগে না। পকেটে নেই টাকা, ওদিকে দিন রাত বইয়ের কথা আর পারছি না। এরপর টোনা আবার কাজ করতে থাকে। অন্যদিকে এক পরী তাদের সব কথা শুনে টোনার কাছে আসে। ওরে বাবারে, কে 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 তুমি? ভয় পেও না টোনা, আমি তোমার সব অভাবের কথা শুনেছি, তাই আমি তোমাকে বর দিতে চাই। বলো তোমার কি চাই? আমি সোনা চাই। বেশ, এখন থেকে তুমি যা হাত দিয়ে ধরবে তাই সোনা হয়ে যাবে। না না, ছোটবেলায় শুনেছি এরকম একটা পর পেয়ে একটা পাখি না খেতে পেরে মরেছিল। ওই ভুল আমার বেলায় হবে না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে এমন বর দাও যাতে আমি বাঁ হাতে ছুলে সব সোনা হয়ে যাবে, আর আমার ডান হাত আগের মতোই থাকবে। আচ্ছা বেশ, তাই হবে। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর টোনাও শুয়ে পড়ে। পরের দিন হে কি, তুমি এখনো বাজারে যাওনি? বাজার পরে, আগে শোনো গতকাল রাতে কি হয়েছিল। পরি নাকি চাই, কে নাকি এসে তুমি বোকা বানিয়ে গেল, আর তুমি বোকা হয়ে গেলে। হ্যাঁ, বোকা বানিয়ে গেল। এরপর টোনা যে বাঁ হাত দিয়ে বাজারের ব্যাগ হাতে নেয়, সাথে সাথে ব্যাগটা সোনার হয়ে যায়। আরে, এই দেখো জনি, দেখো আমার ভাগ্য ফিরে গেছে। ওই পরি সত্যি সত্যি আমাকে বর দিয়ে গেছে গো। ও মা, তাই তো, একেবারে তো খাঁটি সোনা। তার মানে এবার থেকে তুমি পাহাড়ে যা ছুবে তাই সোনা হয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, এবার আমি সবকিছু সোনায় মুড়িয়ে দিব। এরপর টোনা হাত দিয়ে তার ঘরটা সোনার করে ফেলে, আর এদিকে টুকি খেলতে গিয়ে অনেকগুলো বেলুন নিয়ে আসে। আর এসে সোনার বাড়ি দেখে টুকি অনেক অবাক হয়ে যায়। আমি যে ঘরটা এত সুন্দর চকচক করছে কেন গো? মা টুকি, এটা তো সাধারণ কোনো ঘর নয়, এটা যে সোনার ঘর। কি বলছি কি মা, সত্যি এটা সোনার ঘর? হ্যাঁ রে মা, এখন আমরা অনেক ধনী হয়ে যাব। কি মজা, কি মজা! বাবা, ও বাবা, আমার হাতিয়ে বেলুনগুলো আমি সোনার ঘরে বাজিয়ে দেব, তাহলে ঘরটা আরো বেশি সুন্দর লাগবে। তোর যা ভালো লাগে তাই কর রে মা। এরপর টুকি তার হাতে থাকা বেলুনগুলো সোনার ঘরে বেঁধে দেয়, আর টোনা বাজারে চলে যায়। কি গো টোনা দাদা, আজ মাছের মাথা নেবে না গো? হ্যাঁ, মাথা? আরে ছ্যা 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 ছ্যা, তখন তো আমি গরিব ছিলাম, তখন মাছের মাথা খেতাম। এখন আমার ভাগ্য ফিরেছে, তাই এখন ইলিশ, গলদা চিংড়ি এসব ছাড়া আমি মুখেই তুলবো না। ও আচ্ছা, এই নাও। আমার কাছে তো টাকা নেই, তাই তার বদলে আমি সোনা দেব। এই কথা বলে টোনা একটা মাছের মাথায় হাত দিয়ে সোনা বানিয়ে দেয়। এই নে, একেবারে খাঁটি সোনার মাছের মাথা। এরপর টোনা এক এক করে সবজি দোকানে যায় এবং কবুতরের একটা আলু সোনার করে দেয়। শালিকের মরিচের দোকানে গিয়ে একটা সোনার মরিচ বানিয়ে দেয়, আর সবাই সেই সোনার জিনিসগুলো নিয়ে কালুর দোকানে যায় বিক্রি করার জন্য। কালু দাদা, ও কালু দাদা, আরে তুই সাত সকালে আমার দোকানে মাছ বেচতে এসেছিস নাকি? না না, মাছ নয়, সোনা বিক্রি করতে এলাম। নাও নাও, সোনার মাছের মাথা নাও। কত দাম দেবে এবার বলো? ও কালু দাদা, এই নাও সোনার আলু, আমারটা একটু ওজন করে দেখো তো কত হচ্ছে। এই যে আমার সোনার মরিচ বেচবো, কত পাবো শুনি? আরে বাপ রে বাপ, এত সব খাঁটি সোনা, সব মিলিয়ে যা দাম হবে সেটা আমার সাত পুরুষেরা কোনোদিন চোখে দেখেছে কিনা সন্দেহ। না না, আমার কাছে এত টাকা নেই। তোমরা শহরে কোনো বড় দোকানে গিয়ে এগুলো বিক্রি করে এসো, যাও।
হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, এগুলো বেচে আমরা 10 বছর পায়ের উপর পা তুলে খেতে পারবো। টোনার বাঁ হাতের জাদুতেই দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে গোটা বনে সোনার চাদরে মুড়ে যায়। যেদিকে তাকাই সেদিকে শুধু সোনা আর সোনা। এত সোনার মধ্যে মাথায় হাত শ্যাকরাদের। চারদিকে এত সোনা যে কেউ আর আমার দোকানে আসছে না সোনার গহনা করাতে। এখন সোনার কোনো মূল্যই নেই। দূর দূর, এভাবে চলতে থাকলে যে আমার ব্যবসা পত্র লাঠি উঠবে। এখন কি যে করি। ধুর, যত সোনার গয়না ছিল সব আলমারি থেকে বের করে দিয়েছি। চারদিকে এত সোনা দেখে দেখে না চোখটা একেবারে বুঝে গেছে আমার। ঠিক বলেছিস, সোনা ছাড়া অন্য কোনো ধাঁধাতে করা কোনো গহনা থাকলে কিনে পড়া যেত। পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। সবাই সোনার উপর থেকে মুখ ফিরিয়ে নিলেও সুন্দর নকশার উপর থেকে তো আর মুখ ফিরিয়ে নেয়নি। আমি এবার অন্য ধাতু দিয়ে নতুন নতুন নকশার গহনা বানিয়ে বাজারে বিক্রি করব। আর সেই ধাতুটা হবে লোহা। হা, 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 হা। এরপর কালু তার দোকানে লোহার সব গহনা বিক্রি করার জন্য দোকানে নিয়ে আসে, আর বনের সবাই গহনা কিনতে আসে। আরে টোনা যে, আয় আয়, এই দেখ দেখ, তোর জন্য আমার ব্যবসা আবার ফুলে ফেপে উঠেছে। কিন্তু এসব কি করে হলো রে কালু? খুব সোজা, তুই গোটা বন সোনার চাদরে মুড়ে দেওয়ার পর কেউ আর সোনার গহনা কিনতে চাইছিল না। আমার ব্যবসা তো লাচে উঠে গিয়েছিল, তাই এখন আমি সোনার গহনার বদলে লোহার গহনা বিক্রি করছি। লোহার গহনা? তুই লোহার গহনা বানালে আমি কি দিয়ে সংসার চালাবো? কেন, এবার থেকে তুই বানাবি সোনার কোদাল কাটারি। বড়ি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ভুল হয়ে গেছে। কাজের মর্ম আমি এতদিন বুঝিনি, তাই সোনা নিয়ে ধনী হতে চেয়েছিলাম। বড়ি, আমাকে বাঁচাও।